ছোট্ট একটি ঘর, ভেতরে সারি সারি স্পন ব্যাগ। সেখানেই গড়ে উঠেছে স্বপ্নের এক সম্ভাবনাময় খামার। স্বল্প পুঁজি ও অল্প জায়গায় চাষ করা যায় বলে নোয়াখালীতে দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মাশরুম চাষ। অনেকেই এটিকে আয়ের নতুন পথ হিসেবে বেছে নিচ্ছেন। পুষ্টিগুণে ভরপুর এই খাবার শুধু স্বাস্থ্যকরই নয়, উদ্যোক্তাদের জন্য হতে পারে লাভজনক একটি ব্যবসা। তবে সম্ভাবনাময় এই খাতে এখন বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাজার সংকট। উৎপাদন বাড়লেও ন্যায্য দাম না পাওয়া এবং পর্যাপ্ত বাজার ব্যবস্থাপনা না থাকায় হতাশ হয়ে পড়েছেন অনেক চাষি। তবে এই সমস্যা কাটিয়ে ওঠার চেষ্টা করছেন জেলার অনেক উদ্যোক্তা। এমনই একজন উদ্যোক্তা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের অবসরপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শফিউল্লাহ। ২০২৫ সালে অবসরের পর প্রায় ৫ লাখ টাকা ব্যয়ে ১.৫% জমিতে আধা পাকা ঘর নির্মাণ করে গড়ে তুলেছেন একটি ব্যতিক্রমী মাশরুম খামার। এখানে মাশরুম আমাদের উৎপাদন হচ্ছে, এটা আসলে শীত প্রধান ফসল, কিন্তু সারা বছর উৎপাদন করা যায়। আমাদের দুই ভ্যারাইটির মাশরুম বর্তমানে আছে, একটা হচ্ছে ওয়েস্টার্ন মাশরুম আর একটা হচ্ছে ঋষি মাশরুম। দুইটাই ঔষধি গুণ সম্পন্ন। এই মাশরুমগুলো উৎপাদন করতে আমাদের যা উৎপাদন হয় এটা বিক্রয়ের জন্য আমাদের একটু সমস্যা হচ্ছে। আমি বিশেষ করে কর্মজীবন শেষ পর্যায়ে বসে না থাকে চাষ করার জন্য উদ্যোগ নিয়েছি, যেন সবাই যেন কাজের মধ্যে থাকতে পারে এবং উৎপাদন যতটুকু হোক না কেন, কিন্তু কর্মময় জীবনটাকে যেন সুন্দরভাবে করা যায়। বর্তমানে তার খামারে প্রায় ৪,৫০০ স্পন প্যাকেটের মধ্যে ১,৫০০ প্যাকেট নিয়মিত মাশরুম সংগ্রহ করা হচ্ছে। আমাদের এখন প্রায় ৪,৫০০ স্পন প্যাকেট আছে, এর মধ্যে ১,৫০০ আমরা কাল্টিভেট করি। ১,৫০০ থেকে আমাদের ডেইলি ১.৫ কেজি থেকে ২.৫ কেজি পর্যন্ত মাশরুম হয়। আমাদের এখানে আমরা পাইকারি দামে বিক্রি করতেছি ৩০০ টাকা কেজি, কিন্তু এটা আরও দামে বিক্রি হয় আর কি সুপার শপগুলোতে। আমরা এখানে সাধারণত আমাদের টার্গেটেড ভোক্তা হচ্ছে যারা স্বাস্থ্য সচেতন ব্যক্তি, যারা মাশরুম সম্পর্কে জানেন, এদেরকে এখন আমাদের মূল ভোক্তা তারা। ভোক্তারা বলছেন খামারের নিরাপদ মাশরুম খেয়ে তারা উপকার পাচ্ছেন। তবে এখনও অনেকের মধ্যে রয়েছে ভ্রান্ত ধারণা, যা বাজার বিস্তারে বাধার সৃষ্টি করছে। আমার প্রতিবেশী শফি সাহেব, উনি কৃষি কর্মকর্তা, উনি নতুন করে একটা ফার্ম খুলছে এবং ওইখানে নিয়মিত আমরা এই মাশরুম পাচ্ছি, উনি আমাদেরকে দিচ্ছে, আমরা খাচ্ছি এবং বিভিন্ন রোগের এই মাশরুমের উপকারিতা, বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস, বিভিন্ন রোগের খুব উপকার এই মাশরুম। শফি ভাই এখানে করার কারণে, খামার করার কারণে উনি আমাদেরকে এখানে আনছে, আমরা আরও উদ্বুদ্ধ হয়েছি। এটাতে আমরা যাদের প্রেশার, অ্যাজমা, তারপরে ডায়াবেটিস আছে, এদের জন্য একটা ভালো খাবার। আমার হাজব্যান্ড দীর্ঘদিন থেকে অসুস্থ, আমি ওনার জন্য মাশরুমটা খাওয়াইতেছি। ওনাকে ধরুন স্যুপ হিসাবে রান্না করি, সবজি রান্না করি, মাংস রান্না, অনেকভাবে রান্না করি আমি এই জিনিসটা। মোটামুটি এখন উনি অনেক ভালো আছে, উপকারিতা খুবই ভালো, ওষুধের উপর তো নির্ভর করতে হচ্ছে না আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাস প্রকল্পের আওতায় ইতোমধ্যে জেলায় ৬ জন উদ্যোক্তাকে মাশরুম চাষে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর মধ্যে সফল কৃষিবিদ শফিউল্লাহ। তবে এখনও এই অঞ্চলের মানুষ মাশরুম খাওয়ায় অভ্যস্ত না হওয়ায় বাজার গড়ে উঠতে কিছুটা সময় লাগছে। শফিউল্লাহ সাহেব আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রাক্তন, উনি এই প্রকল্পটা গ্রহণ করেছে এবং উনি মোটামুটি উৎপাদনে সাকসেস। প্রতিদিন তার থেকে মোটামুটি আমাদের ৩ থেকে ৫ কেজি মাশরুম তিনি উৎপাদন করতেছে। কিন্তু নোয়াখালীতে একটা যেহেতু মাশরুমটা নতুন, এখানে আমাদের কৃষক বলেন এবং অভিজাত শ্রেণীর লোকজন বলেন, তারা মাশরুমে এতটুকু অভ্যস্ত নয়। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যাতে মার্কেট লিঙ্কেজের মাধ্যমে মাশরুম যাতে জনগণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা যায় এবং মাশরুম যে একটা পুষ্টিকর খাবার এবং নিরাপদ খাবার, এ ব্যাপারে আমরা সচেতনতা বৃদ্ধি করতেছি। বিশেষজ্ঞদের মতে সঠিক প্রচার ও বাজার ব্যবস্থা গড়ে তোলা গেলে নোয়াখালীতে মাশরুম চাষ হতে পারে লাভজনক একটি সম্ভাবনাময় খাত, যা পুষ্টি চাহিদা পূরণের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টিতেও ভূমিকা রাখবে। বাংলাভিশন নিউজ ডেস্ক।